পশুর ফার্স্ট এড চ্যানেলে সকলকে সালাম ও নমস্কার জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকার যে বেল আইকনটি আছে সেটাকে প্রেস করবেন। সেটাকে প্রেস করলে আপনারা নিত্য নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই আপনারা ভিডিওগুলিকে দেখতে পাবেন। তো চলুন, আজকের এই যে ভিডিওটা, এটা একটু আলাদা রকমের ভিডিও। এবং মানে এই গরুটা যে খাওয়া দাওয়া করছিল না, কি করে খাওয়া দাওয়া শুরু করলো, এর কী কী সমস্যা হয়েছিল, এবং কি এই যে ইঞ্জেকশন পাতিগুলো করা হচ্ছে, কি ইঞ্জেকশন কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, টোটাল বৃত্তান্তই কিন্তু আমরা এই সমস্ত এই যে ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো আর বেশি দেরি না, তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি এবং ডিটেলসে গিয়ে সমস্ত কিছু বলি। এত কিছু ইঞ্জেকশন, এত কিছুর কী কারণ কি। তো এই যে আমাদের ইঞ্জেকশন করা হচ্ছে, তার আগে আমরা কিন্তু এর হিস্ট্রি নিয়ে আমরা জানতে পারি বা হিস্ট্রি নিয়ে দেখি যে গরুটা প্রায় 3 দিন ধরে ওইভাবে করে কিছু খাচ্ছে না। এবং এই যে বাড়ির মালিক আছেন, মালকান দুজনেই মেল ফিমেল, তো ওনারা মানে প্রায় চিন্তিত হয়ে পড়েছিলেন এবং আমার কাছে ওনারা ফোন দেন এবং আমি যাই, গিয়ে দেখি। কিন্তু তার আগে এই গরুটাকে আমি ট্রিটমেন্ট করেছিলাম মোটামুটি 5-6 মাস আগে, যখন প্রায় বর্ষা শেষ লগ্ন ছিল। এবং কি ওর যে একটা মানে পেটের প্রবলেম ছিল, এই পেটের প্রবলেমের জন্য আমি, অর্থাৎ প্রচণ্ড হারে ডায়রিয়া ছিল, এবং ডায়রিয়া থাকাকালীন আমি কিন্তু ট্রিটমেন্টগুলা করতে থাকি। তো তখন ঠিকঠাক প্রায় হয়ে গেছিলো। তো আমরা এই যে গরুটাকে যাই এবং দেখি, এবং দেখার পরে ওর কিন্তু এটা ফার্স্ট এডে যে মনটা খুব অতটা ছটপট ছিল না। এই যে দেখছেন জিম ধরে দাঁড়ায় আছে, তো মনটা খুব একটা পরিষ্কার না। এবং কি ওর লোমগুলো খাড়া খাড়া। আমরা যখন তাপমাত্রা নিই, তাপমাত্রা দেখি প্রায় 104, অর্থাৎ 104 ডিগ্রি ফারেনহাইট, যেটা ভালো ধরনের একটা জ্বর। এই যে আমি একটু কানর ধরে দেখে নিচ্ছি যে কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো এই যে একটা ব্যাপারগুলা, এবং এই যে একটা সমস্যা, প্রায় কিন্তু অসুস্থর মতন অবস্থা ছিল। এবং পাশের গরু দেখছেন কত ছটফট করতেছে, সে জিম ধরে আছে। এ থেকেই বোঝা যাচ্ছে যে তার জ্বর। এবং অ্যাকচুয়ালি মানুষেরও যদি জ্বর বা সমস্যা হয় তাহলে কিন্তু এই রকমের পরিস্থিতি হয়। তো এই যে গরুটার এই সমস্যাটা একটা খুব ভালোভাবেই দেখা দিয়েছিল। এবং আমি যেটুকু শুনলাম যে আমি যখন এর আগে প্রথম ট্রিটমেন্ট করেছিলাম, সেই ট্রিটমেন্ট কিন্তু প্রায় মানে পায়খানাও আপনারা দেখলেন যে একদম ওকে, কোনো সমস্যা নাই, এবং কোনো রকমের কোনো প্রবলেমই নেই পায়খানার মধ্যে। তো এখানে কি দেখা গেছে, এখানে দেখা গেছে যে এর যে একটা মানে এখনকার সমস্যা আর গত 6 মাসের সমস্যার মধ্যে কিন্তু একটা যে পার্থক্যটা, সে পার্থক্যটা কিন্তু অনেকটাই আলাদা। তখন ছিল পায়খানার প্রবলেম, কিন্তু এখন হচ্ছে কি, এখন হয়ে গেছে ওর জ্বর বা শারীরিক যে অন্য সমস্যা, সেই সমস্যাটা। তখন যে মানে এই ভিডিওটা দেওয়া হয়েছে আমার, তখন যে পায়খানা করেছিল, প্রচণ্ড পায়খানা দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পাবেন। এবং আপনারা দেখতেছেন যে ওর যে এই যে এখন পায়খানা কিন্তু প্রায় অনেকটাই ভালো। এই যে স্বাভাবিক পায়খানা, পুরো পাতলা পায়খানা নাই, লেজ পরিষ্কার, সমস্ত কিছুই পরিষ্কার। তো আগে কিন্তু ঠিক এটা ট্রিটমেন্ট হয়ে গেছিলো। তো অনেক ক্ষেত্রেই দেখানো হয় যে গ্রামের লোকেরা যেটা ভুল করে, আমি আগে ভিডিওতে বলেছি এবং আমি আবার রিপিট করছি, যে কৃমির ওষুধ ইনারা কিন্তু কোনোভাবেই খাওয়ায় না। এই যে দেখছেন যে গরুটা দুধ দেয়, এই যে পাঁজরগুলো দেখেন, পাঁজরগুলোতে মোটামুটি এতে গোনা যাচ্ছে। তো আমি চাই যে কৃমির ওষুধগুলো খাওয়াবেন। কৃমির ওষুধ যদি না খাওয়ান তাহলে কিন্তু গরুর এরকমই চেহারা হবে, গরুর খুব একটা ভালো চেহারা হবে না। তো এই যে একটা পরিস্থিতি বা এই রকমের যে একটা
ব্যাপার, এই ব্যাপারগুলো কিন্তু সত্যি সত্যি একটা খারাপ পরিস্থিতি বা খারাপ বার্তা তৈরি করে। এই যে মানে একটা বিকট বা ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে রক্ষা করার জন্যই আমরা কৃমি ওষুধ খাওয়াই। তো এখানে ইনজেকশন করা হচ্ছে কি, এখানে আমরা যে ফার্স্ট ইনজেকশন করছি সেটা একটা হচ্ছে আপনার গিয়ে, এটা একটা মানে ইনজেকশন, জ্বরের ইনজেকশন, যেন জ্বরটা কমে এবং ওর মনে যে একটা ওইরকম একটা ফুর্তি নেই বা মন যে পরিষ্কার নাই, তার জন্য কিন্তু একটা ইনজেকশন একটু করানো হচ্ছে। তো আমরা ফার্স্ট ইনজেকশনটা কিন্তু এভাবে করে দিই আমরা, এবং কি এরপরে তার সঙ্গে একটা ওকে দেওয়া হয় আমাদের আরও ইনজেকশন কিছু দেওয়া হয়, যেমন আছে ওখানে একটা রুচির ইনজেকশন, তার সঙ্গে সঙ্গে আছে একটা অ্যান্টি অ্যালার্জেটিক ইনজেকশন। তো এই সমস্ত কিন্তু ইনজেকশনগুলো করা হচ্ছে। এই যে আপনারা ইনজেকশনটা যেটা এখন দেখতে পাচ্ছেন মিনি ভিডিওর মধ্যে ওটা, তো এই যে ইনজেকশনটা এটা কিন্তু একটা অ্যান্টি অ্যালার্জেটিক ইনজেকশন। এবং কি এখন যেহেতু একটু ডিস এখন যেহেতু একটু টেম্পারেচার হচ্ছে, তো টেম্পারেচার জন্য একটু কিন্তু হাঁপাহাঁপনি মানে হাঁপাতে পারে, তো ওই জন্য কিন্তু আপনারা একটা অ্যান্টি অ্যালার্জেটিক দিবেন। তো এখন গরুর যে মানে পায়খানা, আগের যে সমস্যা ছিল সমস্যাগুলো কিন্তু অনেকটাই ভালো হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে গেছে। গরুর এমন পায়খানা ছিল যে পায়খানাটা কিন্তু মানে মনে হচ্ছে যে গরু মানে যায় যায় অবস্থা, এখন অনেকটাই সুস্থ হয়েছে। তো আমরা এইভাবে করেই ট্রিটমেন্টগুলো সাধারণত করা হয়। এবং আমি বারবার বলি যে কৃমির ওষুধগুলা এবার দেখেন যে ইনজেকশন পাতি করানোর পরে গরুর যে মনের ফুর্তি, মনের যে একটা আনন্দ উল্লাস, সেটা কিন্তু অনেকাংশে খুব ভালো করে দেখা যাচ্ছে। তো এমতো অবস্থায় কিন্তু আমরা যে ইনজেকশন পাতিগুলো করলাম তার কিন্তু নিশ্চয়ই কারণ আছে। আমরা সমস্ত ইনজেকশন পাতিগুলো করেছি কি, আমরা সমস্ত ইনজেকশন পাতিগুলো কিন্তু আইএম অর্থাৎ ইন্টারমাস্কুলার, যেটা যেটা হচ্ছে আপনার মাংসের ভিতরে করানো হয়। এবং দেখছেন ঘাস নেই মাঠে, তবুও মানে এখন খাওয়ানোর জন্য মাটি কামড়ানোর চেষ্টা করতেছে। তার মানে ইনজেকশন করার কিছুক্ষণের পরেই যে একটা মানে অবস্থার উন্নতি, সেটা কিন্তু খুব একটা মারাত্মক ব্যাপার। তো আপনারা যদি এই রকমের ব্যাপারে বা এরকম ভিডিও দেখেন বা দেখতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবং কি আপনারা তার সঙ্গে সঙ্গে পাশে থাকা যে বেল আইকনটি থাকবে অবশ্যই প্রেস করবেন। এবং আপনারা দেখছেন যে দুই একটা ঘাস পড়ে আছে, গরুটা নড়াচড়া করতেছে, এবং কি ওর এখন মনের মধ্যে মনে হচ্ছে যে আর কোনো রকমই সমস্যা নাই। এখন এই যে এই কলা পাতাটা, এই যে কলা পাতা দিচ্ছে, এবং দেখছেন গোগ্রাসে মানে খেয়ে নিচ্ছে। ওখানকার যে মালিক ছিল, মালিক বলছে যে গরু পাগল হয়ে গেছে। তো বললো যে কেন পাগল, বলছে যে খাওয়ার জন্য পাগল হয়েছে। এই যে দেখছেন একদিক থেকে পুরো খেয়ে যাচ্ছে। তো এরকম আমরা কী ইনজেকশন করছি, কী পরিস্থিতিতে করছি, কেউ যদি জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আমার ইমেল আছে, ইমেলও জানাতে পারেন। বা কারো যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্ট বক্স আছে, আপনারা কমেন্ট বক্সেও কিন্তু জিনিসগুলো জানতে পারেন। তো আমি বারবার বলবো যে এটা আমাদের একটা খালি জাস্ট শিক্ষামূলক একটু ভিডিও, যে কী কী করতে হবে, কী কী করণীয়, এটা আপনারা অবশ্যই যারা ফার্মার আছেন বা যারা এই যে গরু ফার্মের মালিক আছেন, তারা নিজেরাই সমস্ত কিছু করবেন না। অবশ্যই যারা এই চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত, তাদেরকে দিয়ে কিন্তু করাবেন। আমরা করলাম আমাদের দেখে দেখে করে নেবেন, এরকম কখনোই করবেন না। কেন যে তার কী কী সিমটমস থাকে, তার কী কী আছে, কী সমস্যা প্রবলেম, কী কারণ হয়েছে, সমস্ত কিছু এ টু জেড কিন্তু জানতে হবে। জানার পরেই কিন্তু আলটিমেটলি এই সমস্ত ব্যাপারগুলো দেওয়া হয়। এবং আপনারা দেখতেছেন যে ইনজেকশনগুলো করার পরেই কী করে এই যে একটা মানে একেবারে রেভুলেশন হয়ে গেল, যে প্রথম কলা পাতা দেখছেন পাতা নাই, দ্বিতীয় কলা পাতাও কিন্তু প্রায় শেষ হতে চলছে। তার সঙ্গে সঙ্গে আপনারা যদি দেখেন যে ওর লেজ নাড়া, ওর কান নাড়া, ওর মাথা নাড়া, সমস্ত কিছুই কিন্তু একেবারে মনে হচ্ছে যে ওই গরুর থেকে এই গরুই এখন চঞ্চলা হয়ে গেল। তো এই যে একটা ট্রিটমেন্ট করার পরে যে একটা মানে একটা রেজাল্ট, বা ট্রিটমেন্ট করার পরে যে এরকম একটা ভালো ফল, সত্যিই মনকে আনন্দ দেয়। সত্যিই কাজ করার যে গতি সেটাকে বাড়ায়। সত্যিই সমাজের জন্য যদি কিছু করতে পারি, বা একটা বোকা জীবের জন্য সত্যিই খুব ভালো লাগে। আজকে দেখেন যে মালিক কলাপাতা ধরে আছে, সে কিন্তু পুরো খাইয়ে যাচ্ছে। তো এইভাবে করে যে একটা গরু যে খায় না 3 দিন ধরে, এখন যে সে স্বাভাবিক হয়ে গেল, খাচ্ছে যাচ্ছে। তো
তো সত্যি একটা অতুলনীয় ব্যাপার, সত্যি খুব ভালো লাগার ব্যাপার। আপনাদের এই রকমের ভিডিওগুলোকে কেমন লাগছে? কেমন আপনারা দেখছেন? যদি ভালো লাগে অবশ্যই শুধু খালি কমেন্ট না, তার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন এবং কি আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে একটু এই ভিডিওগুলো দেখানোর সুযোগ করে দিবেন। কেন? কেননা আপনারাই কিন্তু আমার এই চ্যানেলের প্রাণ শক্তি। আপনারা যদি এই রকমের ভিডিওগুলোকে আশেপাশের লোকদেরকে একটু দেখানোর সুযোগ করে দেন, আশেপাশের লোকদেরকে যদি একটু জানানোর ব্যবস্থা করে দেন, আশেপাশের একটা বোকা জীবকে বাঁচানোর জন্য যদি আপনারা একটা ছোট্ট পদক্ষেপ, বেশি কিছু না, প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে না, একটু শেয়ার করাই দিলেন বা দেখানোর সুযোগ করাই দিলেন বা আশেপাশের কাউকে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাই দিলেন যে এইভাবে করে যদি গরুর কোনো রকমের সমস্যা বা কোনো কিছু হয় তাহলে যারা চিকিৎসা জগতের সঙ্গে যুক্ত তাদেরকে একটু বলা, তাদেরকে একটু ডাকা। যদি একটু এই বোবাজিবটা দেখান তো, খাচ্ছিল না, শরীরে প্রচণ্ড ব্যথা, সে বসেছিল, সে কিন্তু আজকে পাতা শেষ করে নিল, কলা পাতা খেয়ে শেষ করে দিয়েছে, কলা পাতা খাওয়ার পরে এই ঘাস খাচ্ছে, তাহলে বলুন তো কাকে না ভালো লাগে? তো ওই জন্য আমি বলি সবার কাছে যে আমরা দূর দূরান্ত থেকে এই ভিডিওগুলোকে নিয়ে আসছি এবং আপনারাই কিন্তু আমাদের মেন উৎস বা মেন পাওয়ার বা ক্ষমতা। তো আপনারা প্লিজ প্লিজ এই রকমের ভিডিওগুলোকে সবাইকে দেখানোর সুযোগ করবেন, আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও সাবস্ক্রাইব করানোর কথা বলবেন এবং কি বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন এবং কি আমি সবাইকে বলছি আপনারা যারা এই পশুপালনটা করেন তারা মন থেকে করুন এবং পশু কাউকে কোনো রকমের ক্ষতি করে না, তারা বরঞ্চ উপকার করে। সবাই ভালো থাকবেন। অসংখ্য